প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব যেসব পশু দ্বারা কোরবানি জায়েজ নয়। আমরা কোরবানি করব পশুর মাধ্যমে, পশু জবাই করার মধ্য দিয়ে, কিন্তু এমন কিছু পশু আছে যেগুলো দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। আসুন আমরা মাসালা আকারে জেনে নেওয়ার চেষ্টা করছি। যেসব পশু দ্বারা কোরবানি জায়েজ নয়, মাসালা, নাক কাটা পশু দ্বারা কোরবানি জায়েজ নয়। ফতুয়া আলমগীরির তে এই মাসালাটি এসেছে, নাক কাটা পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। মাসালা 2, জিহ্বা ফেটে যাওয়ার কারণে যে পশু খাদ্য খেতে পারে না সে পশু দ্বারা কোরবানি জায়েজ নয়। আরেকটি কথা বলে রাখি, এই সকল পশু কিন্তু কোরবানি করা ছাড়া এমনি জবাই করে গোশত খাওয়া যাবে, হালাল আছে, কিন্তু এগুলো কোরবানির জন্য উপযুক্ত নয়। মাসালা 3, যে ভেড়া বা দুম্বা ও বকরির একটি ওলান দিয়ে দুধ বের হয় না তারও কোরবানি করা জায়েজ নয়। মাসালা, যে গাভী, মহিষ ও উটনির 2 ওলান দিয়ে দুধ বের হয় না তবে তারও কোরবানি জায়েজ নয়। এমনইভাবে ওলান কাটা বা এমন ক্ষতযুক্ত পশু যে নিজ বাচ্চাকে দুধ পান করাতে পারে না, উক্ত পশুরও কোরবানি জায়েজ নয়। এমনিভাবে যে পশুর রোগ প্রকাশ্য তার দ্বারাও কোরবানি করা জায়েজ নয়। মাসালা, উটনি, গাভী ও মহিষের একটি ওলান শুকিয়ে গেলে তার কোরবানি জায়েজ, তবে যদি 2টি ওলান শুকিয়ে যায় বা ফেটে যায় তাহলে তার কোরবানি জায়েজ নয়। প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা কোন কোন পশু দ্বারা কোরবানি জায়েজ নয় সে সম্পর্কে বিস্তারিত আমরা জানতে পারলাম। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি লাইক এবং শেয়ার, কমেন্টস করবেন।